আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমাদের গড়াই নদীতে আমাদের আমাদের এই গড়াই নদীর সরের যে সরিখানায় মানে বর্তমান যেখানে আমি আছি এটাকে বলা হয় মাদলা চর। অনেক আগে থেকেই এই নামেই সবাই চেনে, আমিও চিনি। এটা আমাদের ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার ৭ নং হাকিমপুর ইউনিয়নের নলকোলা গ্রামে। তো আমাদের এই চরটা কিন্তু দেখেন, আমাদের এই চরটা কিন্তু প্রতি বছরই ভেঙে যায়। কারণ প্রত্যেক বছর ভেঙে মানুষের জমি সব কিন্তু ভেঙে ইপারে মানে নদীর ইপারে কিন্তু চলে যায়, উপারে জমি ওঠে সব। তো এই ভাঙা আগে এক সময় এমন এক সময় ছিল যে আমাদের রাস্তা ছিল, কিন্তু ওই দেখেন নদীর মাঝ দিয়ে কিন্তু আমাদের খুলুমবাড়ি যাওয়ার রাস্তা ছিল। কিন্তু এই দেখেন ভাঙতে 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 অনেকখানি কিন্তু ভেঙে গেছে। মানুষের প্রায় শও বিঘা জমি কিন্তু এই নদীতে চলে গেছে। মানুষের চরের যে জমি, শও বিঘা জমি কিন্তু এই নদীতে চলে গেছে। তো এখানে কিন্তু একবার মানে বান দিছিল, কিন্তু সে বান্দাও মানে খুব মানে সে বান্দা ছিল না বেশি দিন, অম্মাই চলে গেছিল। এই নদী অনেক দিন থেকে এই নদী আমরা দেখে আসতেছি। এই নদীতে কিন্তু আমরা যেখানে আছি এই জায়গা কিন্তু মানুষ আসলে ভয়তে নামতে চায় না, কারণ এখানে মানুষ বলে যে অনেক কিছু আছে। মানে আমরা যেখানে আছি অনেকের মুখে অনেক কথা, সে মুরব্বীর কথা শুনেছি যে এখানে অনেক কিছু আছে নাকি, এরকম কিছু। আর তারপরেও এখানে এই বছর খানেক আগে হয়তো আমাদের এখানে কিন্তু কুমিরে উঠেছিল এই নদীতে। তো আমাদের এই নদীটা এভাবে ভাঙা ভাঙা শুরু করলে, এভাবে ভাঙতে থাকলে কিন্তু আমাদের যে জমি জমা আছে, আমাদের গ্রামের লোকদের যে জমি জমা আছে তা কিন্তু বেশি দিন টিকসই হবে না, সব ভেঙে চলে যাবে। অনেক মানে শও বিঘা জমি কিন্তু চলে গেছে। তো এইভাবে যদি ভাঙতে থাকে তাহলে এই জমি জমা কিন্তু সব চলে যাবে। তো আমাদের কাছে, সরকারের কাছে আমাদের একটা আবেদন, আপনি আমাদের এই নদীটা বাঁধার একটা ব্যবস্থা যদি করিয়ে দেন, তাহলে হয়তো কৃষক বেঁচে যাবে, যাদের জমি আছে তারা বেঁচে যাবে, চাষি বেঁচে যাবে। তো আপনারা একটু আমাদের দিকে সহৃদয়বান হয়ে তাকাবেন এবং আমাদের দেখবেন আমাদের এই নদীটা বাঁধার কোনো ব্যবস্থা করা যায় নাকি। যদি আপনাদের হাতে বান্দার কোনো ব্যবস্থা করার মতন কোনো কাজ থাকে তাহলে অবশ্যই বান্ধে দেবেন, আপনার কাছে একটাই দাবি। আর ভিডিওটায় কেউ খারাপ মন্তব্য করবেন না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যদি ভালো না লাগে দরকার নেই। সবাই ভালো থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ।